অনেক দিন ধরে এই ব্লগটার জন্য আমি নিজে ওয়েট করেছিলাম। আর আমি যেখানে করি তার পাশাপাশি লাইটের মার্কেটটা, তো চলো আজকে তোমাদের লাইটের মার্কেটটা ঘুরে দেখাই এবং কোন জিনিসের কী কী দাম আমি তোমাদের দেখাবো, চেষ্টা করবো, কারণ এখানে খুব কনজাস্টেড এরিয়া। এগুলো সব দোকান বড় বড়, এখানে সুন্দর সুন্দর ঘর সাজানোর লাইট মানে ভীষণই হয়তো বাজেট ফ্রেন্ডলি দামে পাওয়া যাবে, কারণ আমি দেখেছি অনেক ব্লগ যারা অনেক দূর দূর থেকে কিন্তু এই ইজরা স্ট্রিটে লাইট কিনতে আসে। আর দেখো এই ভ্যারাইটিটা, এটা হচ্ছে জবা ফুলের লাইট, মানে মা কালীকে পরানোর জন্য। কিন্তু আমার বাবা ভয় লাগে যদি কারেন্ট লেগে যায়, ওই জন্য ওইটা জাস্ট দেখতেই ভালো লাগলো, কিন্তু একবার নেওয়ার ডিসিশন করেও আর নিইনি। আর এখানে দেখো কত রকমের রং বেরঙের টুনি, আমি শুধু দেখে যাচ্ছি আর অবাক হয়ে যাচ্ছি। আর আজকে যেন ভিড়টা বেশি, আর যত দিন যাচ্ছে না ভিড় বেশি হয়ে যাচ্ছে। আর ডাইনামিক রেটে তোমার লাইটগুলো হচ্ছে গো, কোনোটা যদি 40 টাকা কালকে থাকে আজকে সেটা 45 হয়ে যাচ্ছে, কারণ কালী পুজো যে চলে আসছে, তো 2-3 দিন আগে থেকেই তো লাইটগুলো লাগানো হবে। আর এখানে তো শুধু আমাদের মতো ক্রেতা নয়, অনেক ব্যবসায়ীরাও নিয়ে যাচ্ছে। ছাড়গুলো একবার দেখার মতো। আর এই যে দেখো প্রদীপগুলো দারুণ, আমি সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে দেখতাম, এখন তো প্রায় হাতের কাছে। আর এই প্রদীপগুলো হচ্ছে তোমার কারেন্টের, কিন্তু আমি এইরকম ধরনেরই প্রদীপ কিনবো, জল দেওয়া। আমার খুব ইচ্ছে, আগের বছর থেকে দেখে রেখেছিলাম, কিন্তু শ্যামবাজারে না প্রচুর দাম বলছিল। যখন এই সুযোগটা পেয়েছি এইবার আর হাতছাড়া করবো না, মনের মতন ইচ্ছে মতন লাইট কিনবো, যতটা ইচ্ছে। এই যে চলে এসেছি দোকানটাতে, এই দোকানটাতে কাকুর দোকান থেকে কিনবো। আগে একবার কথা হয়েছে। এই যে প্রদীপগুলো দেখো জলে জলে, তেল ছাড়া কারেন্ট ছাড়া জলে, ব্যাটারিতে, কী যে ভালো লাগছে। এই প্রদীপ 1 প্যাকেট কিনেছি। আর এই যে এই লণ্ঠন না কি যেন, বেশ ভালোই লাগছে। মোমের শিখাটা কী সুন্দর হচ্ছে, মনে হচ্ছে না আসল ব্যাটারি। আর এই ফুলঝুড়িগুলো দারুণ, ফুলঝুড়িগুলো দেখতে যে সুন্দর না, এই ফুলঝুড়িগুলোর দাম মাত্র 30 টাকা, কোনো জায়গায় 25 টাকাতেও পাওয়া যাচ্ছে। আর এই প্রদীপগুলো এক বাক্স কোথাও 100 টাকা, কোথাও 80 টাকা। এই যে দেখো মোমবাতিটা, কালারিং মোমবাতি, দারুণ লাগছে দারুণ। ভিডিওর লাস্টে বলবো আমি কী কী কিনেছি, একটা তোমরা আন্দাজ পেয়েই গেলে। এই যে দেখো এগুলো ঘরে টাঙিয়ে রাখার জন্য, সত্যি আমার না মনে হচ্ছে সবই কিনে নিয়ে ঘরে গিয়ে জড়ো করে সাজাই। কিন্তু ওই যে সব কিছুই তো আর ইচ্ছে থাকলেও উপায় হয় না, সেরকমই একটা ব্যাপার। আর এখানে তো মানে সেল লেগেছে, ঢেলে বিক্রি হচ্ছে, 100 টাকায় নাকি 3টে, তেমনই উপচে পড়া ভিড়। যদিও আমার একটু মনে হয় যে বাড়ি গেলে ওইগুলো নাও জ্বলতে পারে, সেই আতঙ্কেও না আমি আর এগাইনি। আর আমার প্লাগ ইন করা লাইটের এবছরও তত দরকার নেই, কারণ প্লাগ ইন করার না অনেক সমস্যা আছে, তাই আমি ব্যাটারি লাইট কিনতে এসেছি। পদ্মগুলো দেখো একদম রিয়েল লাগছে। আর এইগুলো ক্যান্ডেল, সেন্টেড ক্যান্ডেল, দেখেছো খাবার করে টাকা ওই হাতে চলে গেল। এগুলো সব জল দিয়ে চলে, প্রদীপ জলে আর কি চলে বলছি। এক হাতে টাকা নিচ্ছে, এক হাতে মাল দিচ্ছে, এতই মানে ভিড়, এতই মানে চাহিদা, ব্যারিকেড করে দিয়েছে। যেদিকে তাকাচ্ছি 2 চোখ ভরে শুধু লাইট আর লাইট, মন যেন ভরছে না, মনে হচ্ছে আরও ঘুরে দেখি। যদি নাও কিনি, একবার করে ঢু মেরে আসি লাইটের মার্কেটটা, একটু দেখি, মনটাকে ভালো করে নিই লাইটের মার্কেটটা গিয়ে। কত ধরনের যে টুনি লাইট, স্টার, বেলুন, স্ট্রিপ লাইট, কত এই স্ট্রিপ লাইটগুলোর কিন্তু স্ট্রিপ না স্ট্রাইপ বলে যেন, বাবু যা ভুল বললে বলো। সেই একবার নিয়ে ফেসে গেছিলাম, যদিও একটা নাম করা দোকান থেকে নিয়েছিলাম, তার আর ফেরত দিল না, এত মানে বদমাইশ। যাই হোক, এইগুলোর কিন্তু বেশ দাম, কোনোটা 500, কোনোটা 1000, দেখতেও সেরকম দারুণ দারুণ। আর এই যে মোমবাতিগুলো দেখছি আমার শুধু চোখ আটকে যাচ্ছে, একটাই দিই না ঠাকুরের কাছে বা বাইরে, কাপাকাপি হেভি লাগছে। এই সাদা মোমবাতিগুলো দারুণ। আর এইটার দাম আমাকে বললো 700 টাকা, আমি তো অবাক, তাও ভুলেও যেতে পারি। এখানে দেখো ঢেলে মোমবাতি বিক্রি হচ্ছে, সেন্টেড ক্যান্ডেল, কোনোটা 250, কোনোটা 350। তবে 350 বা 250 বলতে সেন্ট বেরোবে কিনা বলতে পারছি না, নিয়ে তবে দেখাই যায়, এরকম গোল গোল মোম তো পাওয়া যাবে। আর এইটা দেখো পুরো একদম লাইটের ঝাড়, লাইটের গাছ, 1500 টাকা দাম, হেভি লাগছে। ডিস্কো লাইট, হ্যালোজিন থেকে শুরু করে এই মোমবাতিটা কী যে কিউট লাগছে দেখতে। একটাই দিন না, অন্ধকার ঘর করে শুধু একটা মোমবাতিই জ্বলুক, দারুণ লাগবে কিন্তু, অসাধারণ। আমি চোখ ফেরাতে পারছি না, চোখ ধাঁধিয়ে গেছে। তো চলো কী কী কিনলাম দেখিয়ে নিই। এরকম ফুলঝুরি কিনেছি, যেটা ডিস্কো লাইটও হবে আবার এমনি লাইটও হবে, জল দেওয়া ডিজাইন করা ফুলের প্রদীপ কিনেছি, আর কিন্তু কিনেছি নর্মাল প্রদীপ, যেটা আমি তোমাদের ছবির মাধ্যমে দেখাচ্ছি। তো কেমন লাগলো জানিও।